অনলাইন গেমিং কিংবা বিভিন্ন খেলা দেখায় আসক্ত তরুণদের প্রথমে টার্গেট করা হয়, পরে তাদেরকে লোভনীয় জুয়ার ফাঁদে ফেলে কেড়ে নেওয়া হয় বাজির টাকা। বরিশালে কয়েক বছর ধরে সক্রিয় এমন প্রতারক চক্র। পরিচয় গোপন রাখার শর্তে দেশ টিভির ক্যামেরায় নিজেদের অভিজ্ঞতার কথা জানান ভুক্তভোগীরা। তারা বলছিল এই অনলাইন বেট করলে বিভিন্ন পয়েন্ট পাবো, এই পয়েন্ট পরবর্তীতে ডাবল টাকায় সেল দিতে পারবো। তাদের বিকাশ নাম্বার নিই এবং বিকাশ নাম্বারে 10,000 টাকা পাঠাই এবং পাঠানোর সাথে সাথে তাদের নাম্বার বন্ধ পাই এবং যে আইডি দিয়ে আমার সাথে কথা হয়েছিল সেই আইডি ডিজেবল পাই। পরে আমি একটা সময় অনলাইনে অনেক লুডো খেলতাম, তো খেলতে খেলতে একটা সময় যে অনলাইন ব্যাটিং অ্যাপ নামে এরকম একটা কমিউনিটির সাথে আমার পরিচয় হয়। তাদের কথা মতো আমি বিশাল একটা অ্যাকাউন্ট আমার ঢোকাই। তো পরবর্তীতে আমি খেলার পরে আমি জিতলো। পরবর্তীতে আমি এটা তো একটু পাওয়ার কথা যে কমিউনিটির সাথে আমার যোগাযোগ ছিল, তো আমি কারোর সাথে আর যোগাযোগ করতে পারিনি। বরিশালে এই অপরাধী চক্রের পৃষ্ঠপোষকতা করছেন কেন্দ্রীয় যুবলীগের এক নেতা। গত 19 মে পুলিশের হাতে আটক জুয়া চক্রের সদস্য ইব্রাহিম খান কামরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে বলে নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। পুলিশ বলছে পুরো চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করছে তারা। একটি অনলাইন জুয়া যারা খেলে থাকে তাদের বরিশাল অঞ্চলের টুস্কি অ্যাপসকে যিনি পরিচালনা করেন, এই রিজিয়নের যে লিডার, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তার অ্যাকাউন্টসে ব্যাপক পরিমাণ লেনদেনের প্রমাণও আমরা পেয়েছি। অনলাইন জুয়ার অন্ধকার জগৎ থেকে তরুণদের রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই বলে জানান এই বিশেষজ্ঞ। বাবা মা চাইলেই তাদের অ্যাকাউন্টগুলোকে কন্ট্রোল করতে পারে। তো বাবা মা যদি এই কম বয়সী বাচ্চাদের অ্যাকাউন্ট কন্ট্রোল করে তাহলে আসলে তাদেরকে এখান থেকে ফিরিয়ে রাখা সম্ভব। মোট 70 থেকে 75 জন সদস্য বরিশাল বিভাগে নিয়ন্ত্রণ করছে অনলাইন জুয়া। তাদের সঙ্গে থাইল্যান্ডের 2 নাগরিক জড়িত বলে জানা গেছে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।